হরে কৃষ্ণ। তো এখন আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায় 13 নম্বর অধ্যায়ের 94 নম্বর শ্লোক থেকে আমরা শ্রবণ করব। এটা হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু কিভাবে জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন তার অংশ বিশেষ। হরিদাস বলে, ঠাকুর আর কেনে বল, তোমার বুদ্ধিতে অপমৃত্যে প্রাণ গেল। হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে বলছেন যে তোমাকে আর কি বলবো, তোমার বুদ্ধিতে আজকে এই জগাই মাদার হাতে আমাদের অপমৃত্যু হবে। মদ্যপেরে কইলে যেন কৃষ্ণ উপদেশ, উচিত তাহার শাস্তি প্রাণ অবশেষ। এই মদ্যপায়কে কৃষ্ণ উপদেশ করতে গিয়ে এখন আমাদের প্রাণ যায় অবস্থা। এত বলি ধায় প্রভু হাসিয়া হাসিয়া, দুই দস্যু পাছে যা ধায় তর্জিয়া গর্জিয়া। এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি হাসতে হাসতে দৌড়াচ্ছেন এবং ওই দুইজন দস্যু মানে জগাই এবং মাধাই তারা গর্জন করতে করতে তাদের পেছনে পেছনে দৌড়াচ্ছেন। দোহার শরীর স্থূল না পারে চলিতে, তথাপিও ধাই দুই মদ্যপ তরিতে। তো দুইজনেই একটু মোটা ছিলেন, তো যার ফলে তাদের পক্ষে দৌড়ে পালানো কঠিন ছিল। তবু তারা যে এই মদ্যপায়ীদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে লাগলেন। দুই দস্যু বলে, ভাই কোথারে যাইবা, জগা মাধার ঠাই আজি কেমতে এড়াইবা। তখন জগাই মাধাই বলতে শুরু করলেন, আমাদের হাত থেকে তোমরা কি করে পালাবে? তোমরা না জানো এথা জগা মাধা আছে, খানি রহ ওলটিয়া হেরো দেখো পাছে। তোমরা তো জানোই না এখানে জগাই মাদাই থাকে, একটু পেছনে ফিরে তাকাও, দেখো তোমাদের কাছেই আছি। ত্রাসে ধায় দুই প্রভু বচন শুনিয়া, রক্ষ কৃষ্ণ গোবিন্দ বলিয়া। এইভাবে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর দুজনেই এই জগাই মাধায়ের কণ্ঠ শুনতে পেয়ে তারা দৌড়াতে লাগলেন, হে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করো, হে গোবিন্দ আমাদেরকে রক্ষা করো। এইভাবে বলতে বলতে দৌড়াতে লাগলেন। হরিদাস বলে, আমি না পারি চলিতে, জানিয়াও আসি আমি চঞ্চল সহিতে। হরিদাস ঠাকুর বললেন, আমি তো চলতেই পারি না, কিন্তু এই চঞ্চল নিত্যানন্দের সঙ্গে নিত্যানন্দ প্রভুর সঙ্গে আমি আসলাম, এখন কি বিপদ। রাখিলেন কৃষ্ণকাল যবনের ঠাই, চঞ্চল বুদ্ধে আজি পরাণ হারাই। এক সময় আমাকে যবনরা মানে মুসলমানরা আমাকে মেরেই ফেলছিলেন, তো তখন আমি রক্ষা পেয়ে গেছিলাম, কিন্তু আজকে এই চঞ্চল নিত্যানন্দ প্রভুর বুদ্ধিতে পড়ে আজকে আমার প্রাণ যাবে। এটা বললেন হরিদাস ঠাকুর। নিত্যানন্দ বলে, আমি নহি যে চঞ্চল, মনে ভাবি দেখো তোমার প্রভু সে বিভল। ব্রাহ্মণ হইয়া যেন রাজ আজ্ঞা করে, তান বলি সব প্রতি ঘরে ঘরে। আমি চঞ্চল না, তোমার যে মহাপ্রভু তিনি আমাকে আদেশ করেছেন যে এই সমস্ত পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য, তাই আমি ঘরে ঘরে বিচরণ করে এই সমস্ত পতিতদের বের করছি। কোথাও যে নাহি শুনি সেই আজ্ঞাতান, চোর ঢং বইলোক নাহি বলে আন। তো এরকম আদেশ আমি তো আর কোথাও শুনিনি। যত চোর আছে, ঢং বাটপার আছে, সবাইকে উদ্ধার করতে হবে। না করিলে অজ্ঞাতান সর্বনাশ করে, করিলেও অজ্ঞাতান এই ফল ধরে।
তা এখন আমরা যদি মহাপ্রভুর আজ্ঞা না মানি তাহলে আমাদের সর্বনাশ হবে, আর আমরা যদি তার আজ্ঞা মানতে যাই তাহলে আমাদের এই বিপদ আসবে। আপন প্রভুর দোষ না জানো তুমি, দুইজনে বলিলাম দোষভাগী আমি। এই মতে দুইজনে আনন্দ কন্দল, আনন্দ কলহ, যদিও তারা কেউ কারোর উপর রাগ করেনি, কিন্তু আনন্দের সঙ্গে ঝগড়া করতে লাগলো। হেন মতে দুইজনে আনন্দ কন্দল, দুই দস্যু ধায় পাছে দেখিয়া বিকল। ধাইয়া আইল নিজ ঠাকুরের বাড়ি, মদ্যের বিক্ষেপে দস্যু পরে রাবরি। তারা মদের নেশায় একেবারে গড়াগড়ি করতে লাগলেন। দেখা না পাইয়া দুই মদ্যপ রহিল, শেষে হুড়াহুড়ি দুইজনেই বাজিল। মদ্যের বিক্ষোভে দুই কিছু না জানিল, আছিল বা কোন স্থানে কোথা বা রহিল। কিন্তু এরা মদ খেয়েছে তো এরা ঠিক ধরতে পারল না যে ওরা কোন দিকে গেছে। কতক্ষণে দুই প্রভু উলটিয়া চায়, কোথা গেল দুই দস্যু দেখিতে না পায়। তো কিছুক্ষণ পরে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর পেছনে ফিরে তাকালেন, তারা জগাই মাধাইকে দেখতে পেলেন না। স্থির হই দুইজনে কোলাকুলি করে, হাসিয়া চলিলা যথা প্রভু বিশ্বম্ভরে। তখন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর একটু স্থির হলেন এবং কোলাকুলি করতে লাগলেন, এবং হাসতে হাসতে তারা মহাপ্রভুর কাছে চলে গেলেন। বসিয়াছে মহাপ্রভু কমলোচন, সর্বাঙ্গ সুন্দর রূপ মদন মোহন। চতুর্দিকে রহিয়াছে বৈষ্ণব মণ্ডল, অন্যন্যে কৃষ্ণ কথা কহে না সকাল। তো তারা গিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। মহাপ্রভু বৈষ্ণবদের সঙ্গে বসেছিলেন এবং তারা কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। কহেন আপন তত্ত্ব সভ্য মঞ্চে রঙ্গে, শতদীপপতি যেন সনকাদি সঙ্গে। মহাপ্রভুকে মনে হচ্ছিল যেন শতদ্বীপের প্রভু বিষ্ণু এবং সনকাদি ঋষির সঙ্গে তিনি কথা বলছেন, এরকমই মনে হচ্ছিল মহাপ্রভুকে দেখে। নিত্যানন্দ হরিদাস হেনই সময়, দিবস বৃত্তান্ত যত সম্মুখে কহায়। তো সেই সময় নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে এই জগাই মাধবের কাহিনী বলতে লাগলেন। অপূর্ব দেখিলাম আজি দুইজন, পরম মদ্যপন বলয় ব্রাহ্মণ। আজকে অপরূপ দেখলাম, অপরূপ দৃশ্য। দুইজন তারা খুব মদ খায়, আবার বলে আমরা ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ, আবার মদও খায়। ভালো রে বলিল তারে বলো কৃষ্ণ নাম, খেদরিয়া আনিলেক ভাগ্যের হে প্রাণ। তো আমরা তাদেরকে বলেছিলাম তোমরা একটু কৃষ্ণ নাম করো। তো তারা আমাদেরকে এই তাড়া করতে করতে আমাদেরকে এই দিকে নিয়ে আসলো, কোনো মতে আমরা প্রাণ নিয়ে বেঁচে আসলাম। প্রভু বলে কে সে দুই, কিবা তার নাম, ব্রাহ্মণ হইয়া কেনে করে হেন কাম। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তারা কে, তাদের নাম কি? তারা যদি ব্রাহ্মণ হয়ে থাকে তাহলে তারা এই ধরনের এই মদ্যপান ইত্যাদি করছে কেন? সম্মুখে আছিলা গঙ্গাদাস শ্রীনিবাস, কহে যতেক তার বিকর্ম প্রকাশ। সেই দুইয়ের নাম প্রভু জগাই মাধাই, সুব্রাহ্মণ পুত্র দুই, জন্ম এই ঠাই। বলে এখানেই তাদের জন্ম, জগাই মাধাই, এরা ব্রাহ্মণেরই পুত্র। সঙ্গদোষে সে দুহার হেন হইল মতি, আজন্ম মদিরা বই আর নাহি গতি। সারা জীবন ধরে তারা মদ খাচ্ছে। সেই দুইর ভয়ে নদী আর লোক ডরে, হেন নাহি যার ঘরে চুরি নাহি করে। সেই দুইর পাতক কহিতে নাহি ঠাই, আপনি সকল দেখ জানহ গোসাই। প্রভু বলে
জানো জানো সেই দুই বেটা, খণ্ড খণ্ড করিমু আইলে মোর হেতা। নিত্যানন্দ বলে খণ্ড খণ্ড করো তুমি, সেই দুই থাকিতে কোথা না যাইব আমি। কিসের বা এত তুমি করহ বড়াই, আগে সেই দুইজনে গোবিন্দ বলাই। বলছে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বলছেন যে তুমি কিরকম কৃপা বিতরণ করতে এসেছো, আমরা যদি এদেরকে কৃষ্ণ ভক্ত বানাতে না পারি, গোবিন্দ বলাতে না পারি, তাহলে আমাদের প্রচার ব্যর্থ। প্রভু বলে জানো জানো সেই দুই বেটা, খণ্ড খণ্ড করিমু আইসে মোর হেতা। নিত্যানন্দ বলে খণ্ড খণ্ড করো তুমি, সেই দুই থাকিতে কোথা না যাইব আমি। এই দুইজনকে কৃষ্ণ ভক্ত না বানিয়ে আমি কোথাও যাব না। কিসের বা এত তুমি করহ বড়াই, আগে সেই দুইজনে গোবিন্দ বলাই। স্বভাবেই ধার্মিকে বলয়ে কৃষ্ণ নাম, এই দুই বিকর্ম বই নাহি জানে আন। যারা ধার্মিক তারা তো স্বাভাবিকভাবেই কৃষ্ণ নাম করবে, কিন্তু এরা তো ধার্মিক নয়, এরা বিকর্ম ছাড়ার কিছুই জানে না। তাদের যদি কৃষ্ণ নাম করানো যায় তাহলে আমাদের প্রচার সার্থক। এই দুই উদ্ধারে যদি দিয়া ভক্তি দান, তবে জানি পাতকী পাবন হেন নাম। হ্যাঁ, তোমার নাম হচ্ছে পাতকী পাবন, পতিত পাবন। তো তুমি যদি এই জগাই মাথাকে উদ্ধার করতে পারো তাহলে বুঝতে পারবো যে তোমার নাম সঠিক। আমারে তারিয়া যত তোমার মহিমা, ততধিক এ দুয়ের উদ্ধারের সীমা। আমাদেরকে উদ্ধার করে তোমার মহিমা যতটুকু, তার থেকে বেশি মহিমা হবে যদি জগাই মাধাইকে যদি উদ্ধার করতে পারো। হাসি বলে বিশ্বম্ভর হইল উদ্ধার, যেইক্ষণে দর্শন পাইল তোমার। মহাপ্রভু হাসলেন, হেসে বললেন তারা উদ্ধার হয়ে গেছে। যেক্ষণে তারা নিত্যানন্দের দর্শন পেল সেইক্ষণেই তাদের তারা উদ্ধার হয়ে গেল। হরিদাস ঠাকুরের দর্শন এবং নিত্যানন্দ প্রভুর দর্শনেই তারা উদ্ধার হয়ে গেল। বিশেষ চিন্তা তুমি এতে কো মঙ্গল, অচিরাতে কৃষ্ণ তার করিব কুশল। বিশেষ করে তুমি যেহেতু তাদের মঙ্গল কামনা করছো, খুব শীঘ্রই কৃষ্ণ তাদের মঙ্গল করবেন। শ্রীমুখের বাক্য শুনি ভাগবত গান, জয় জয় হরিধ্বনি করিলা তখন। হইল উদ্ধার সবে মানিলা হৃদয়ে, অদ্বৈতের স্থানে হরিদাস কথা কহে। চঞ্চলের সঙ্গে প্রভু আমারে পাঠায়, আমি থাকি কোথা সেবা কোন দিকে যায়। তখন হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যকে বললেন, এই নিতাই হচ্ছে চঞ্চল, নিত্যানন্দ প্রভুর সঙ্গে আমাকে পাঠাচ্ছে, আমি কি করে তার সঙ্গে যাব, সে কোন দিকে কখন যায় আমি তো তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেই সমস্ত মদ্যপায়ীদের কাছে গিয়ে প্রচার করছে। বর্ষাতে জাহ্নবী জলে কুম্ভীর বেড়ায়, সাঁতার এরিয়া তারে ধরিবারে যায়। বর্ষাকালে যেমন গঙ্গার জলে যেমন কুমির থাকে, কুমির তো সাঁতার না করে যদি কুমির ধরতে যায় তাহলে যেরকম বিপদ, তাহলে এই জগাই মাধাইকে উদ্ধার করা কুমির ধরার মতো বিপদ। কুলে থাকি ডাক পারি করি হায় হায়, সকল গঙ্গার মাঝে ভাসিয়া বেড়ায়। তো আমি তো গঙ্গার কিনারে বসে হায় হায় করি, আর এই নিত্যানন্দ প্রভু গঙ্গার জলে ভেসে বেড়ায় এবং সেখানে কুমির ধরতে যায়। যদি বা কুলেতে উঠে বালক দেখিয়া, মারিবার তরে শিশু যায় খেদারিয়া। আবার অনেক সময় গঙ্গার তীরে চলে আসে এবং কোনো বালককে যদি দেখতে পায়, কোনো শিশুকে যদি দেখতে পায়, তাকে মারতে যায়। তার পিতামাতা আইসে হাতে ঠ্যাঙ্গা লইয়া, তা সবা পাঠাই আমি চরণে ধরিয়া। তখন সেই বালকের পিতামাতা নিত্যানন্দ প্রভুকে মারার জন্য লাঠি হাতে চলে আসে, আর আমি মানে হরিদাস ঠাকুর বলছেন,
আমি তাদের চরণে ধরে তাদেরকে কাকুতি মিনতি করে ফেরত পাঠাই। গোয়ালার ঘৃত দধি লইয়া পালায়, আমারে ধরিয়া তারা মারিবারে চায়। গোয়ালার ঘরের ঘি দই এসব নিয়ে নিত্যানন্দ প্রভু পালিয়ে যায়, আর গোয়ালারা আমাকে ধরতে পেরে আমাকে মারতে চেষ্টা করে। সেই সে করে কর্মা যেই যুক্তি নহে, কুমারী দেখিয়া বলে মোরে বিবাহিয়ে। সেই সমস্ত কাজ করে যার পেছনে কোনো যুক্তি নাই। কুমারীকে দেখে বলে এই আমাকে বিবাহ করবে।